আজকে বিষয়টা হচ্ছে যে আমাদের যখন আমরা ক্লায়েন্টদের নিয়ে কাজ করি, পরকীয়া নিয়ে প্রচুর ঘটনা শুনতে হয় আমাদের, যে কোনো একজন কাপলদের মধ্যে কোনো একজন হয়তো আরেকটি সম্পর্কে জড়িয়ে গেছে, সেটাকে আমরা সাধারণত এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ বা এক্সট্রা অ্যাফেয়ার রিলেশনশিপ বলতে পারি আমরা। তো সেই ধরনের ঘটনা যখন ঘটে এবং অন্য একটি পার্টনার যখন সেখান থেকে কষ্ট পায় এবং সেখান থেকে বেরিয়ে আসতে খুব অনুরোধ করতে থাকে তাকে, যে জড়িয়ে গেছে, তখন সে বারবার করে বলতে থাকে যে আমাকে একটু সময় দাও, আমি সময়টা পেলে তাহলে আমি বেরিয়ে আসতে পারবো। তো এই যে সময় চাইতে থাকে বারবার করে, এটা খুবই কমন, যেহেতু আমি কাপল নিয়ে অনেক কাজ করি, আমি খুবই কমনলি পাই জিনিসটা, যে আমাকে একটু সময় দাও। এখন সময় বলতে কতটুকু সময়, কোন সময়, আর সময় দিলে তাতে কি হবে, এই যে ব্যাপারটা, এটা আসলে মানে সঙ্গীকে খুব ভাবিয়ে তোলে, যে সঙ্গী তখন খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে সে আসলে সময় দেবে কি না, বা সময় দিলে আসলে কি হবে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। তো কে বলতে চাও প্রথমে? বলবো? থ্যাংক ইউ মাকসুদ ভাই। সাধারণত একদম শুরুতেই আমি যদি বলি যে যেই ব্যক্তি এই সমস্যাটা ফেস করতেছেন, যে স্পাউস, স্বামী বা স্ত্রী, আমার বলতে সুবিধা হবে সাধারণত মানে পুরুষরাই এটা করে, আমার এক্সপেরিয়েন্স আছে, কিন্তু মেয়েরাও ভালোভাবে বলো না, আমি এই জন্য বলার সুবিধার্থে আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলছি, যে আচ্ছা ঠিক আছে স্পাউস বলি। তো স্পাউস যদি এটা করে, একদম শুরুতে এটা একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়, সিদ্ধান্ত নেওয়ার যে ধাপগুলো আছে, যে আমি আসলে এই মানুষের সাথে থাকবো কি থাকবো না। এখন আমাদের যে সমাজ, সংস্কৃতি এবং ধর্ম সবকিছু মিলিয়ে যে অবস্থাটা, সেখানে ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, এটা একটা সহজ কথা না। তো সেই কারণে এটা একটু ভাবতে হয় যে আচ্ছা তাহলে আমি কি চাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এটা সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ হইতো, তাহলে আমার ধারণা 90 to 95% হয়তো 100-তে 90 থেকে 95 জন ডিভোর্স দিয়ে দিত। এটা আমার এমনিতেই একটা আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ধারণা। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি ব্যক্তি চিন্তা করবেন ব্যক্তি কি চান, উনি প্রথমে সিদ্ধান্ত নেবেন। যদি উনাকে এখানেই থাকতে হয়, তাহলে এই একটা দুষ্ট চক্রটা একটু মাথায় রাখতে হবে দর্শকদের, যে একটা দুষ্ট চক্রের মধ্যে সম্পর্কটা যে ঘুরপাক খায়। আমি দর্শকের জন্য একটু দেখাচ্ছি, বুঝতে হয়তো ইজি হবে ওনাদের। কি দেখা যাবে? দেখা না গেলে তুমি, আচ্ছা, একটা চক্রের মধ্যে সম্পর্কটা কষ্ট পেতে থাকে, যে হাজবেন্ড পরকীয়া করলেন বা স্ত্রী পরকীয়া করলেন, স্পাউস জেনে গেলেন, দেন হাজবেন্ড ক্ষমা চাচ্ছেন, অনুরোধ করতেছেন। আবার অনেকে আছে এখনকার যে চলন, যে জুতা পরিয়ে দেওয়া, শাড়ির কুচি ঠিক করে দেওয়া, রাত 12টার সময় আইসক্রিম খেতে লাভ দিয়ে গিয়ে, মানে খুব কেয়ার টেয়ার করেন, এটাও আছে অনেকে। এবং ওয়াইফ মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে। এই যে চক্র, একটা চক্র তৈরি হয় এবং সম্পর্কটা কষ্ট পেতে থাকে। সাপ লুডো, এটা জানি না এই রূপকটা ম্যাচ করবে কিনা, অনেকটা সাপ লুডো খেলার মতো। যখন খুব যত্ন আত্তি করে, ভালো সম্পর্ক যায়, মই দিয়ে উপরে উঠে, আবার সম্পর্কটা সাপে গিলে খেয়ে ফেলে, আবার জেনে যায়, এটা একটা চক্র। তো এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার, যে কোন একটা যদি প্যাটার্ন চলতে থাকে, তাহলে ওই প্যাটার্নটাকে ঘুরিয়ে দেওয়া দরকার। আমি বলবো যে যিনি সমস্যাটা ফেস, স্বামী বা স্ত্রী, ওনাকে এই প্যাটার্নটার মধ্যে থেকে বের হয়ে যে করবেটা কি, তাহলে আমি মনে করি যে এমনভাবে কথা বলা, খুবই দৃঢ় স্বরে, দৃঢ়ভাবে জানানো, যে জানতে পারলো যে তার স্বামী বা স্ত্রী, তার যে পার্টনার একটা সম্পর্কে জড়িয়েছে, জি, এই যে বলার ধরন ম্যাডাম। এবং আমি আমার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেখানে আমি দেখতে পাই যে এই সম্পর্কটা ঘুরতে থাকে একটা চোর পুলিশ একটা প্রক্রিয়া দাঁড়ায়। ওয়াইফ সমানে খুঁজতে থাকে, মানে স্বামী বা স্ত্রী পার্টনার সমানে খুঁজতে থাকে, এবং যিনি কাজটা করছেন, পরকীয়া যিনি করছেন, ওনার মাথায় না ঠিক মতো মেসেজটা ঢুকে না, যে আমি এটা করতে, মানে করাটা যে ঠিক না বা কিছু। এটা একটা অস্বস্তিকর, একটা খুবই অপ্রত্যাশিত একটা সাইকেল ঘুরতে থাকে, যে চোর পুলিশ খেলার মতো অবস্থা। তো আমার কাছে মনে হয় যে এখানে যে বসে যে নেগোসিয়েশনটা, কথা বলা, সেখানে কথা বলার যে ধরন, এই জায়গাটা খুব
ইম্পর্ট্যান্ট আমার কাছে লাগে। তো এখানে প্রয়োজন হলে একজন মনোবিজ্ঞানীর সাথে কথা বলে যে কনফিডেন্সের জায়গাটা ঠিক করে নিয়ে খুব দৃঢ় স্বরে এমনভাবে কথা বলা, অ্যান্ড পরবর্তীতে ওই চোর পুলিশের অবস্থায় না গিয়ে, এখন দৃঢ় স্বরে তো আমরা বলতে পারি না, আমাদের পরিবার পারিবারিক শিক্ষাটা আলাদা, দৃঢ় স্বর, অ্যাসার্টিভ, সেখানে আমরা পরে আসি।